দুদিনের দুই বয়ানে নানা প্রশ্ন সামনে আসছে। এক, যে এটা কি দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে। দুই, একজন প্রশাসনিক প্রধান কিভাবে তিনি এরকম দুর্ঘটনার মুখে পড়তে পারলেন। এটা যদিও বাড়ির মধ্যেই ঘটনা ঘটেছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। একজন প্রশাসনিক প্রধান হিসেবে তার নিরাপত্তা জোর চর্চায় রয়েছে এই মুহূর্তে, যেমনটা বলছিলাম এই ধাক্কা দত্ত। কারণ বারবার চিকিৎসকের বয়ান বদল, কেন, কি কারণ, আর এই ঘটনা ঘিরেই উঠছে একাধিক প্রশ্ন। গতকাল ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়ের যে বয়ান, ধাক্কা দেওয়া হয়েছে পুশ ফ্রম বিহাইন্ড, এবং পাশাপাশি আজ তার বয়ান পরিবর্তন, তিনি অনুভব করেছেন এই আকস্মিকতায়, এমনটা বলছেন। তো সেই জায়গা থেকে তার বয়ান বদল করাকে কেন্দ্র করেও কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে তার প্রথম বয়ান, দ্বিতীয় বয়ান কোনো ধাক্কা দেওয়া হয়নি মমতাকে। এবং ইতিমধ্যেই যেহেতু ধাক্কা তত্ত্ব নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, চর্চায় রয়েছে, ফলে পুলিশ আপাতত কোনো অভিযোগ করেনি। ধাক্কা তত্ত্ব না থাকলে অভিযোগ দায়ের করবেও না পুলিশ। কিন্তু গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পড়ে গিয়ে যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, জখম হয়েছেন, তার কপালে ইতিমধ্যে তিনটি সেলাই পড়েছে, নাকে তিনি আঘাত পেয়েছেন, সেখানেও সেলাই হয়েছে। স্বভাবতই একজন প্রশাসনিক প্রধানের এহেন দুর্ঘটনা ঘিরে নানা প্রশ্ন সামনে আসছে। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট শিক্ষাবিদ অচিন্ত বিশ্বাসের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। স্যার, আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো, পুশ ফ্রম বিহাইন্ড এর অর্থটা ঠিক? বিহাইন্ড মানেই হচ্ছে পিছন থেকে ধাক্কা, সোজা কথা, এক নম্বর। দ্বিতীয় বক্তব্য হচ্ছে এই নিয়ে হইচই করার কোনো মানেই হয় না, কারণ গোটা ব্যাপারটা আসলে একটা ঘটনার দিকে মানুষের নজর পড়েছিল, সেখান থেকে অন্যদিকে নজর পড়বার জন্য একটা পরিকল্পনা, এই গোটা ব্যাপারটা রহস্যময় করে তোলার চেষ্টা হচ্ছে বলে আমার মনে হয়। যাই হোক, পুশ ফ্রম বিহাইন্ড মানে হচ্ছে পিছন থেকে ধাক্কা। অসংখ্য ধন্যবাদ স্যার। কথা বলছিলাম বিশিষ্ট শিক্ষাবিদ অচিন্ত বিষয়ের সঙ্গে, অর্থাৎ উনি ক্ল্যারিফাই করে দিলেন পুশ ফ্রম বিহাইন্ড মানে হচ্ছে পিছন থেকে ধাক্কা দেওয়া। অর্থাৎ গতকাল আমরা দেখলাম ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একথাই বলেছিলেন সাংবাদিকদের মুখোমুখি, অর্থাৎ মেডিকেল বুলেটিনে, কিন্তু তার পরবর্তী সময় তার এই বয়ান পরিবর্তন, কোন তত্ত্ব খাড়া করার চেষ্টা করতে চাইছেন আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু চিকিৎসকের এহেন বয়ান বদল ঘিরেই কিন্তু একাধিক প্রশ্ন সামনে আসছে। কপালে গুরুতর চোট পড়েছে, সেলাই, নাকেও আঘাত পেয়েছেন তিনি। প্রশাসনিক প্রধানের নিরাপত্তায় কি কোথাও গলদ ছিল? কিভাবে ঘটলো? বাড়ির মধ্যেও পড়ে গেলে সেখানে কারা কারা উপস্থিত ছিল? কাদের সামনে এই ধরনের ঘটনা ঘটলো? তাও কিন্তু ইতিমধ্যেই তদন্তের আওতায় শুরু হয়েছে, অর্থাৎ তদন্ত শুরু করেছে লালবাজার। বারংবার চিকিৎসকের বয়ান বদল, তার পিছনেই বা কি কারণ রয়েছে সে বিষয়ে উঠছে প্রশ্ন। ধাক্কা তত্ত্ব কিন্তু এই মুহূর্তে জোর চর্চায়। কোন তত্ত্ব খাড়া করার চেষ্টা করা হচ্ছে? কারণ এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি, যদিও গতকালই আমরা দেখেছি ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন মেডিকেল বুলেটিনে পুশ ফ্রম বিহাইন্ড, এবং পরবর্তী সময় আমরা দেখলাম যে মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি তার বয়ান একেবারেই পরিবর্তন করলেন, বললেন না, পিছন থেকে ধাক্কা দেওয়া হয়নি মমতাকে। আর স্বভাবতই যেহেতু ধাক্কা দেওয়া হয়নি, পুলিশ আপাতত কোনো অভিযোগ করেনি। ধাক্কা তত্ত্ব না থাকলে অভিযোগ দায়ের করবেও না পুলিশ। গতকাল আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রী পরিবারের সদস্য কাজরি বন্দ্যোপাধ্যায় তিনি কি জানিয়েছিলেন, শুনুন। নাকের উপর একটা হয়েছে, আপাতত স্টেবল আছে, ফার্দার চেক আপ করা কি করে হয়েছে আমরা ঠিক বলতে পারছি না এখনো। একটা ধাক্কা লেগেছে এটা শোনা যাচ্ছে। আপাতত তো একটা বিস্কুট খেয়েছেন, সকাল থেকে উনি প্রায় এমটি স্টমাকে ছিলেন। আপাতত ওষুধ বিস্কিট আর দুধ দেওয়া হয়েছে, দিয়ে আমরা চলে যাচ্ছি। এখন কি বলছে, কথা বলছে? হ্যাঁ, নর্মাল, একদম নর্মাল। দেখা যাক, এমআরআই রিপোর্টটা আসুক। কাজরি বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য তিনিও বলছেন মনে হয় পিছন থেকে ধাক্কা লেগেছে। কিন্তু কে এই ধাক্কাটা দিল? আদৌ কি কেউ ধাক্কা দিয়েছিলেন নাকি তিনি অনুভব করলেন? মণিময় বন্দ্যোপাধ্যায় যেমনটা পরবর্তী সময় তার বয়ান পরিবর্তন করে বললেন,
এই নিয়েই কিন্তু এখন নানা প্রশ্ন সামনে আসছে। প্রথমে বলা হলো যে পুশ ফ্রম বিহাইন্ড, পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে। পরবর্তী সময় বলা হলো পিছন থেকে ধাক্কা দেওয়া হয়নি, মমতাকে তিনি অনুভব করছিলেন, হয়তো সেই সময় অনুভব করেছেন এই আকস্মিকতায়। স্বাভাবিকভাবেই কেন ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন চোট পেলেন তাকে নিয়ে এই ধরনের তথ্য সামনে আনলেন বা কি বোঝাতে চাইলেন? কেন তিনি বয়ান বদল করছেন? কেন তিনি বয়ান বদল করার তার প্রয়োজন পড়ল? এই প্রশ্ন সামনে আসছে। কোন তথ্য খাড়া করার চেষ্টা করা হচ্ছে? আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কপালে সেখানে 4টে সেলাই, নাকে তিনি চোট পেয়েছেন। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর ইন্দ্রনীল খাঁয়ের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। আপনার কাছেও স্যার একটা বিষয় জানতে চাইবো, পুশ ফ্রম বিহাইন্ড এর অর্থ কি? দেখুন, পুশ ফ্রম বিহাইন্ড শব্দের অর্থ খুব পরিষ্কার, যে কেউ পেছন থেকে ধাক্কা মেরেছে। এবং এটা গতকাল এসএসকেএম এর ডিরেক্টর, তিনি একজন সিনিয়র ডাক্তার, তিনি বলেছেন। কিন্তু ব্যাপারটা হলো যে বলেছে এসএসকেএম কে সাধারণ মানুষ এখন আর ভরসা করে না। এসএসকেএম তার বিশ্বাসযোগ্যতা সেদিনই হারিয়েছিল যখন কালীঘাটের কাকুকে দুর্নীতি থেকে বাঁচানোর জন্য তাকে একটা গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না বলে বাচ্চাদের আইসিইউতে 1.5 মাস ধরে ভর্তি করে রেখে দিয়েছিল। অথচ যারা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ভিকটিম, যারা ইমিডিয়েটলি যাদেরকে ভর্তি করা প্রয়োজন ছিল, হার্ট অ্যাটাকের পেশেন্ট, কিডনি ফেলিওরের পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, তাদেরকে ভর্তি না করে তাদেরকে বেড থেকে বঞ্চিত রেখে একটা সুস্থ আপাতমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষকে ভর্তি করে আইসিইউ এর বেড ব্লক করে রেখেছিল। এসএসকেএম তার বিশ্বাসযোগ্যতা সেদিনই হারিয়েছিল যেদিন কয়লা চোর, গরু চোর, চাকরি চোর, সেই চাকরি চোর পার্থ হোক বা গরু চোর অনুব্রত হোক, এরকম একটার পর একটা চোরকে বিভিন্ন সময় যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের থেকে বাঁচানোর জন্য তাদেরকে অসুস্থ বলে সাধারণ মানুষের বেড ব্লক করিয়ে তাদের নাম করে মেডিকেল বুলেটিন ইস্যু করতো। তো মেডিকেল বুলেটিনের যে বিশ্বাসযোগ্যতা এসএসকেএম এর কতটা আছে সেটা এখন আর সেটা সাধারণ মানুষের, প্রত্যেকটা মানুষের এখন মনের প্রশ্ন। কিন্তু বিষয়টা হলো যে সাধারণ মানুষের থেকে তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো অনেক বড় ভিআইপি, তার ভিভিআইপি সিকিউরিটি থাকে এবং তাকে সত্যি কথা বলতে তিনি তো একজন ইলেক্টেড হেড অফ স্টেট আমাদের রাজ্যে। তার যে চিকিৎসা নিয়ে যেরকম গাফিলতি হবে এসএসকেএম এর তরফ থেকে, রাতে এক কথা, সকালবেলা ইউটার্ন, তো এই বিষয়গুলো সাধারণ মানুষের কাছে একটা বিশাল বড় সংশয় হচ্ছে। কারণ হাসপাতালে যদি যিনি শীর্ষ চিকিৎসক বলতে পারেন যে পুরো চিকিৎসা ব্যবস্থা, তার যিনি শীর্ষে আছেন সেই ডিরেক্টর, তার স্টেটমেন্ট যদি এত বদলায়, তাতে সাধারণ মানুষের একটা সংশয় জাগবে। কারণ মুখ্যমন্ত্রীর যদি সুরক্ষা, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে যদি এরকম ছেলে খেলা হতে থাকে এসএসকেএম এর মতন সব থেকে বড় হাসপাতালে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? এবং এটা আরো বড় প্রশ্ন যে পুশ ফ্রম বিহাইন্ড, এটা তো কোনো মানুষই পুশ করতে পারে, অথবা তারপরে সেরিব্রাল কনকাশন সেখানে বলা হচ্ছে পুশ ফ্রম বিহাইন্ড, তার মানে সেটা তারা কি ভৌতিক অলৌকিক? চিকিৎসা বিজ্ঞানের কথা বলা উচিত, সেখানে কোনো ভৌতিকতা অলৌকিক ব্যাপার স্যাপার নিয়ে আমার মনে হয় কোনো চিকিৎসক বা কোনো চিকিৎসক ক্ষেত্রে যিনি ডিরেক্টর আছেন বা কোনো হাসপাতালের, সেগুলো নিয়ে বলা উচিত না। মুখ্যমন্ত্রীর ঘরে ভূত আছে না শাকচুন্নি আছে না পেট নিয়ে আছে, সেগুলো নিয়ে আমাদের রিসার্চ না করে কে তাকে ঠেললো সেটা কিন্তু যারা মুখ্যমন্ত্রী যারা সিকিউরিটির দায়িত্বে আছেন তাদের ইমিডিয়েটলি রাজ্য পুলিশ প্রশাসনকে ইমিডিয়েটলি খুঁজে বার করা উচিত। এবং সব থেকে বড় কথা, চিকিৎসা বিজ্ঞানে সবসময় বলা হয় যে কোনো অসুস্থ ব্যক্তি যখন ভর্তি হচ্ছেন, তিনি কোনো হাসপাতালে ইমার্জেন্সিতে কোনো হিস্ট্রি দিচ্ছেন, তার বক্তব্য হলো সব থেকে ইম্পর্টেন্ট। সেটা মানে বলতে পারেন গীতার থেকেও সব থেকে বড় সত্য হতে পারে একজন অসুস্থ মানুষের তার বক্তব্য। কারণ চিকিৎসা বিজ্ঞানে বলা হয়, কারণ তার হিস্ট্রি একজন পেশেন্ট, একজন রোগী সবসময়। অর্থাৎ নানা প্রশ্ন ইতিমধ্যে সামনে উঠতে শুরু করেছে। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক ডক্টর ইন্দ্রনীল খাঁয়ের সঙ্গে। আহত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং স্বাভাবিকভাবেই তিনি যেভাবে চোট পেয়েছেন, কোথাও যেন গতকাল এক বয়ান আমরা শুনলাম পুশ ফ্রম বিহাইন্ড, এবং সেই নিয়ে এই ধাক্কা তত্ত্ব নিয়ে এক বিতর্ক তৈরি হয়েছে।